হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম ভাঙলো কিন্তু বৃষ্টির শব্দ শুনে আমি সকালবেলা ঘুম ভাঙলো। সকালবেলা ঘুম ভাঙলো বলতে আমি তখন ফজর নামাজ পড়তে শুরু করছি। পরে ফজর নামাজ পড়ার পরে একটু শুয়েছিলাম। শোয়া থেকে আগে বৃষ্টির শব্দ শুনে উঠলাম। তো দেখেন অনেক বৃষ্টি পড়তেছে। প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের বেলায়। তো আজকে আমি একা মানুষ, জানি না কি করবো, কি রান্না করবো, কি খাবো, কি করবো। তো আমি চুজ করলাম, চুজ করে দেখলাম রেসিপি যে আমার কোরবানির কতটুকু মাংস ছিল, গরুর মাংস। আজকে ভাবলাম যে গরুর মাংসটাকে রান্না করবো। তো অনেক সময় কষ্ট হয়ে যাইতো, কিন্তু কি করবো, ফ্রিজে যখন আছে তখন তো রান্না করতে হয়। অবশ্যই আমি রান্না করলে কিন্তু আমি পুরোটা কিন্তু খাবো না, আমি কিছুটা এখন বাচ্চাদের জন্য উঠিয়ে রাখবো আর কি ফ্রিজে। তো আমি মাংসটাকে ভিজিয়ে দিয়েছি এদিকে। ভিজে মাংসটা সুন্দর করে দেখেন ভেজা হয়ে গেছে। মাংসটাকে ভিজিয়ে দিয়ে আমি গর্দর সব পরিষ্কার করে নিয়েছি। ওগুলো আর ভিডিও করলাম না, কারণ আমার কোনো স্ট্যান্ড নেই। আর আমি এক হাতে মোবাইল ধরে, আর আমার ভিডিও করার মতন কোনো লোক নাই। আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও করার আমার জন্য অনেক কষ্ট করে গেছে। তো আমি নিজে এমনি এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও করতে, যার জন্য সবকিছু ভিডিও করা হয় না আর কি। তো আমার এই যে আবার কি করব, আবার চিন্তা করলাম যে গরুর মাংসের সাথে কি দেওয়া যায়। কিন্তু গরুর মাংসের সাথে ফ্রিজে দেখি যে মানে কতটুকু মিষ্টি কুমড়ো আছে। ভাবলাম যে আজকে মিষ্টি কুমড়া দিয়েই রান্না করব। তো মিষ্টির কুমড়াটুকু আমি বের করে সুন্দর করে কেটে নিয়েছি। এদিকে গরুর মাংসগুলো সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করব। আমি হাতে মাখিয়ে রান্না করব। এদিকে আপনাদেরকে একটু বাহিরে দেখালাম বৃষ্টির অবস্থা। দেখেন কিন্তু অনেক বৃষ্টি হইতেছে আমাদের এদিকে। তো আপনাদের কার কার কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে, আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন। তো অনেক বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু আমার বাসা কিন্তু 3 তলায়, ঠিক আছে। আমি কিন্তু এখানে ভাড়া থাকি, আমার বাসা কিন্তু 3 তলায়, ভোলা জেলায়। তো এইদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন রান্না করবো। রান্না করার জন্য আমি মাংসগুলো দেখেন আমি সুন্দর করে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সব মশলাগুলো আমি দিয়ে দেবো। এগুলো আজকে আমি হাতে মাখিয়ে রান্না করবো সব কিছু। হাতে মাখিয়ে রান্না করবো। তো প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আমার আবার একটা খারাপ অভ্যাস কি, আমি আবার হাত দিয়ে চামিচ টামিচ কাছে থাকলেও চামিচ একটু অলস থাকলে নিয়ে হাত দিয়ে সব কিছু দিয়ে দিই। দেখেন ঠিক হাত দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে আমি চুলে বসিয়ে দেবো। তো দেখেন আমার মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব। দেখেন এক হাতে ভিডিও করাতে ভিডিওটা কিন্তু বেশি একটা ভালো হয় না। তারপর একটু আপনারা কষ্ট করে দয়া করে দেখে নেবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন, কমেন্ট বক্স বলে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন হাতে মাখিয়ে আমি রান্নাটাকে আমি মাংসটাকে আমি চুলায় বসিয়ে দেবো। তো আমার হাতে মাখানি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো। তো মাংসটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করবো। তো এই মাংসটা আমি এখন বসিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে এসে দেখলাম যে মাংসটার পরিস্থিতিকে দেখে অন্যান্য কাজ করলাম। সে দেখলাম যে দেখেন অনেক পানি বের হয়েছে মাংস থেকে। আমি কিন্তু পুরো পরিমাণে পানি দিয়েছি, তারপর অনেক জল বের হয়ে গেছে। গোস্তের ভিতর থেকে পানি বের হয়ে গেছে। তো এই পানিতে গোস্তটা সিদ্ধ হয়ে যাবে। তো যাওয়ার জন্য আমি এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেবো আর কি, যাতে আরেকটু সিদ্ধ হয়ে যায়। তা আমি এই যে ঢাকনা দিয়ে দিলাম। এখন আবার কিছুক্ষণ পরে এসে দেখলাম যে কী পরিস্থিতি। তো দেখেন এখন আবার কতগুলো জল বের হয়েছে। এগুলো পানিগুলো কমলে আমি আবার এর ভিতরে মিষ্টি কুমড়া দিয়ে দেবো। মিষ্টি কুমড়াটাকে আমি সুন্দর করে কেটে কেটে ধুয়ে রাখছি। এগুলা মাংসটা একটু ভালো করে কষলে তারপরে দিয়ে দেবো। তো এখন আবার দেখলাম দেখেন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আবার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এটাকে ডেকে রাখবো। দেখেন আমি জল দিয়ে দিয়েছি। এই জল আমি হয়ে যাবে, কারণ মিষ্টি কুমড়া তো নরম, এমনি সিদ্ধ মাংসটা আমার আগে থেকে সিদ্ধ হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢেকে রাখবো। তো সামান্য পরিমাণ রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ